5ই আগস্টের পরে এখন তো প্রায় 1 বছর হতে চলল। সুতরাং এখানে আমাদের অনেক কিছু মানে যেটা ধরেন একদিক থেকে হতাশার জায়গা হলো যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল বহু আগেই, এরকম অনেক কিছু যেরকম মিস হয়ে গেছে, আমরা যেটা করতে পারিনি। আবার এর সাথে এটাও মানে অন্তত আসার কথা, সেটা হলো এই যে আপনার সাথে বা আমরা সবাই মিলে এখন কথা বলছি এবং রাষ্ট্র থেকে শুরু করে যে কোনো প্রশ্ন যে কাউকে জিজ্ঞেস করা যাচ্ছে, মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা তার হাতের ঘড়িতে কত টাকার, এটা নাগরিক প্রশ্ন তোলা যাচ্ছে, এইটা হলো প্রাথমিক অর্জন। মানে ন্যূনতম রাষ্ট্রের কেউ যে প্রশ্নের ঊর্ধ্ব না, তাকে প্রশ্ন করা যায়, তাকে প্রশ্ন করতে পারতে হবে এবং এই প্রশ্নের বিপরীতে কেউ গুম হবে না, খুন হবে না। এইটা হলো আমি মনে করি আগস্টের প্রথম, আমাদের জুলাইয়ের প্রথম অর্জন। এখন এরপরে কাজ হলো আমরা আমাদের এই জুলাইকে কিভাবে রাষ্ট্র বানানোর প্রক্রিয়ায়, নেশন বিল্ডিং, স্টেট বিল্ডিং প্রক্রিয়ায় নিয়ে যাব। এইটা হলো একটা, আসলে আমি যেটা বুঝি সেটা হলো এমনিতে ধরেন আমাদের ইমোশনের জায়গা থেকে আমরা বুঝি যে 3 মাস 6 মাসের মধ্যে আমাদের অনেক কিছু হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখেন বাস্তবতা হলো এখান থেকে শুধু ফ্যাসিবাদের আইকনটা পালিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কিন্তু এখানের মননে মগজে কালচারালি যে একটা ফ্যাসিস্ট গোষ্ঠী, এবং সেই গোষ্ঠীটাই হলো এই এস্টাবলিশমেন্টের সব জায়গায় আমলা, পুলিশ, মানে ধরেন সচিবালয়ের সচিব থেকে শুরু করে পিয়ন, পুলিশের একদম ধরেন আইজিপি থেকে শুরু করে একদম কনস্টেবল পর্যন্ত, হ্যাঁ, এরকম প্রত্যেকটা সেক্টরে এগুলো তো কেউ হচ্ছে সফট, কেউ হচ্ছে হার্ড, এরা ফ্যাসিবাদের ইনাভলার। সুতরাং এই রাষ্ট্র কাঠামো মননে মগজে ভেঙে আপনি নতুন করে যতদিন না পর্যন্ত একটা ইনসাফের বৈষম্য বিরোধী রাষ্ট্র কাঠামো করতে পারবেন, ততদিন পর্যন্ত জুলাইয়ের এই আন্দোলন চলবে। নট নেসেসারিলি প্রতিদিনই রাস্তায় লাখ লাখ মানুষ চলবে, কিন্তু সেই ফসল তোলা পর্যন্ত আমাদের এই জুলাইতে অব্যাহত রাখতে হবে। হ্যাঁ, এটা কতদূর প্রাপ্তি হলো এটার সামনে সম্ভবত এখন ঐক্যমত্য কমিশন বসছে, আমরা মনে হয় একটা চূড়ান্ত মন্তব্য করতে পারবো নির্বাচনী তফসিল ঘোষণার সময় যে আমরা কতটুকু অর্জন করে নির্বাচনের দিকে যাচ্ছি।